ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যেখানেই খোলো সেখানেই একটাই নাম, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন আর সঞ্জু স্যামসন। আবারও আইপিএল ট্রেড মার্কেটে জোর গুঞ্জন, সঞ্জুকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। সিএসকে আর কেকেআর তো আগেই এই দৌড়ে ছিল, আর তৃতীয় নম্বর দল এবার তাদের সাথে নাম লিখিয়ে দিল। আর এই আপডেটটা যদি অবশ্যই আপনি মিস করেন তাহলে আইপিএল এর ছবিটা আপনার সামনে সমস্ত কিছুই বদলে যাবে। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ এবার সঞ্জুকে নিয়ে অন্য একটা দল প্ল্যান করছে যারা সঞ্জুকে টানার পরিকল্পনা করছে। তাই অবশ্যই আপনিও যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। সঞ্জুকে নিয়ে আইপিএল 2026-এর আগে যা হচ্ছে তা আগে কখনো এটা দেখা যায়নি। প্রথমে ছিল সিএসকে, তারা চাইছে ট্রেডের মাধ্যমে সঞ্জুকে নিতে, মানে প্লেয়ার দিয়ে প্লেয়ার নেওয়া, অর্থাৎ চেন্নাইয়ের কোনো প্লেয়ারকে তারা দেবে এবং রাজস্থানের সঞ্জুকে তারা নেবে। টার্গেটটা খুব তাদের পরিষ্কার, কারণ হচ্ছে তারা চাইছে নতুন একজন ক্যাপ্টেন, উইকেট কিপার এবং ব্যাটসম্যান, তিনটে জিনিস একসাথে তারা পাবে। আর তারপরে হচ্ছে কেকেআর, তারাও কিন্তু একদম তাদেরও প্ল্যান পরিষ্কার, তারাও কিন্তু সেম এটাই চাইছে। তারা কিন্তু একদম কোনো প্লেয়ারকে ছাড়বে না, এটা তারা কনফার্ম জানিয়ে দিয়েছে। তারা পয়সার মাধ্যমে ডিল করবে, অল ক্যাশ ডিল তারা দিতে রাজি আছে। তারা সোজাসুজি তাদের এটাই প্ল্যান যে সঞ্জুকে নিলামে তুলে দাও এবং সেখান থেকে তারা ওটা নেবে। তবে কেকেআর জানে যদি ট্রেড হয় তাহলে কিন্তু তারা যে কোনো প্লেয়ারকে চাইতে পারে, অর্থাৎ রাজস্থান যদি ধরুন ট্রেড বলে সেক্ষেত্রে তারা রিঙ্কু সিংকেও চাইতে পারে, রাসেলকেও চাইতে পারে, অথবা সুনীল নারিনকেও চাইতে পারে। তাই তারা কিন্তু ট্রেডের মাধ্যমে নেবে না সঞ্জুকে, তারা অল ক্যাশ ডিল, পয়সার মাধ্যমে যা হবে তারা পয়সাতে নেবে। আর এখন আসি আসল চমক, যেটা হচ্ছে 3 নাম্বার দল যারা ঝাঁপিয়েছে সঞ্জুকে নিতে, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ, দিল্লি এবার কিন্তু সঞ্জুকে নেওয়ার প্ল্যান করছে। তাদেরও চাহিদা চেন্নাইয়ের মতোই ট্রেডের মাধ্যমে। তারা চাইছে দুই দলের মধ্যে কোনো একজন প্লেয়ারকে নিয়ে এদার ওদার হয়ে যাক, তাহলে সঞ্জুকে তারা নিয়ে নিতে পারবে। কারণ সঞ্জু আসলে একটা ভালো ক্যাপ্টেন হবে, উইকেট কিপার ব্যাটসম্যান পাবে। ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান পাওয়া এখন খুবই চাপের, তাই ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান তারা এখান থেকে পেয়ে যাবে। তারপরে হচ্ছে একটা ভালো ফ্যান বেস পেয়ে যাবে। তাই দিল্লি চুপচাপ বসে নেই। তো বন্ধুরা, সঞ্জু কি রাজস্থান ছেড়ে যাবে? সঞ্জু কি কেকেআরে যাবে, না সিএসকে, না দিল্লি ক্যাপিটালসের নাম লেখাবে? আর অপশানে গেলে কেকেআর তার উপর কত টাকা পর্যন্ত যেতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্টে জানান।